আসসালামু আলাইকুম। আজকে শেষ পর্যন্ত আমাদের দেশি মুরগির বাচ্চাগুলোকে বিক্রি করতে হলো। গত ১ মাস আগে আমাদের এই দেশি মুরগির বাচ্চাগুলোকে আমরা ইনকিউবেটর মেশিন দিয়ে উঠিয়েছিলাম। সেই সময়ে আমাদের ইনকিউবেটর মেশিন থেকে খুব সুন্দরভাবে বাচ্চাগুলো ফুটেছিল। আমাদের এই বাচ্চাগুলোর হেলথ এতটাই সুন্দর ছিল যেটা বলার বাইরে। এটার একটি কারণ রয়েছে। মূলত আমরা যে দেশি মুরগির ডিমগুলো আমাদের ইনকিউবেটর মেশিনে বসিয়ে থাকি, সেই ডিমগুলো আমাদের বাছাই করে এই মেশিনে বসাতে হয়। এখানে আমাদের দেশি মুরগির সবথেকে বড় যে ডিমগুলো আছে সেই ডিমগুলোই আমাদের এখানে বসাতে হয়। তার কারণ হচ্ছে এখানে যে আমাদের ইনকিউবেটর মেশিনে ট্রের ডিম রাখার জায়গাটা রয়েছে সেটা অনেক বড় সাইজের, যার কারণে ডিমগুলো যদি ছোট হয় এই ফুটোগুলো দিয়ে ডিমগুলো পড়ে যায়। আর যেহেতু ছোট সাইজের ডিমগুলো এখানে বসানো যায় না, সেহেতু আমাদের সব থেকে বড় ডিমগুলো বসাতে হয় এখানে। যাই হোক, আমাদের 65টা বাচ্চা ফুটেছে, এর মধ্যে থেকে 3টি বাচ্চা মারা গিয়েছে। এখন 62টা বাচ্চা অলরেডি সম্পূর্ণভাবে সুস্থ রয়েছে। তো গত 1 মাস যাবত আমরা এই মুরগির বাচ্চাগুলো পালন করে আসছি। তো এখান থেকে 3টি বাচ্চা আমাদের দুর্ঘটনাবশত মারা গিয়েছে। তো সেই দেশি মুরগির বাচ্চাগুলোকে আজকে আমাদের বিক্রি করতে হলো। আপনারা প্রশ্ন করতে পারেন এখানে আমরা কি জন্য এই দেশি মুরগির বাচ্চাগুলোকে বিক্রি করে দিলাম। মূলত আমাদের জায়গার সংকটের কারণে আমাদের এই দেশি মুরগির বাচ্চাগুলোকে বিক্রি করতে হলো। এখানে আমরা 30 পিস মতো দেশি মুরগির বাচ্চা বিক্রি করলাম। তা বাদে যে বাকি বাচ্চাগুলো রয়েছে সবগুলোই আমরা রেখে দিলাম। এখানে সবগুলোই বাচ্চা আমাদের রাখার সম্ভাবনা থাকলেও জায়গা সংকটের কারণে আমরা এই বাচ্চাগুলোকে রাখতে পারলাম না। তো যাই হোক, আমরা পরবর্তী সময়ে আবার এই দেশি মুরগিগুলোকে রাখার মতো জায়গা বানাতে পারলেই পরবর্তী সময়ে আমরা আবারও অনেকগুলো দেশি মুরগির বাচ্চা উঠাবো। এখন আপনারা আরেকটি প্রশ্ন করতে পারেন, এই দেশি মুরগির বাচ্চাগুলোকে আমরা কত টাকায় বিক্রি করলাম। এখানে আমরা 30 পিস দেশি মুরগির বাচ্চা বিক্রি করলাম। আর এই দেশি মুরগির বাচ্চাগুলোর দাম হচ্ছে 80 টাকা করে পিস। আর এই 30 পিস মুরগির বাচ্চা বাদে বাকি যে মুরগিগুলো রয়েছে সেই মুরগিগুলো আমরা রেখে দিলাম। তবে এই মুরগির বাচ্চাগুলো পালন বিষয়ে যদি আপনাদের বলতে যাই, এখানে যে মুরগির বাচ্চাগুলো আমরা পালন করে আসছি এই মুরগির বাচ্চাগুলো পালন করতে একটু কঠিনই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যাতে পড়তে হয়নি। তো আমাদের জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাদের যেন খামারে বরকত দান করেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের এই পেজটি ফলো দিয়ে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।